কালকের আতঙ্ক এখনো কাটেনি। কালকে যখন মানে 11:15 নাগাদ হয়েছে, শুয়ে আছি, হঠাৎ মনে হলো আর সামনে কয়েকজনই আছেন মাত্র, তারপরেই রোপে উঠতে পারবো এবং রোপে করে আমরা পৌঁছে যাব মনস্কামনা টেম্পেলে। হঠাৎ করে মনে হলো গ্যাংটকের এমজি মার্গে চলে এসেছি। সিঁড়িতে উঠতে উঠতে মনে হলো গ্যাংটকে চলে এলাম কি করে। 1 ঘন্টা 10 মিনিট লাইনে দাঁড়িয়ে আছি, এখনো সামনে বিশাল বড় লাইন। বুঝতে পারছি না কটা নাগাদ গিয়ে পৌঁছাতে পারবো। আজকে আর কাব্য করতে মন চাইছে না। রাতে ভয়ঙ্কর ভূমিকম্পের অভিজ্ঞতা এবং সকালে উঠে অসংখ্য মানুষের মৃত্যুর খবর শুনে মনটা ভারাক্রান্ত হয়ে গেছিল। কিন্তু জীবন শেখায় দ্য শো মাস্ট গো অন। তাই আবার বেরিয়ে পড়লাম আগামী গন্তব্যের জন্যে। আজকে আমাদের যাত্রা কাঠমান্ডুর উদ্দেশ্যে, কিন্তু আজকে আমাদের প্রধান আকর্ষণ মনোকামনা দেবী মন্দির। চলুন যাত্রা শুরু করা যাক। নমস্কার, আপনাদের বাউন্ডুলে অর্ক ট্রাভেলের নতুন এক ভিডিওতে স্বাগত জানাই। আজ আর গুড মর্নিং বলতে পারলাম না, তার কারণ কাল যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, যে আমরাও এক্সপিরিয়েন্স করেছি, তাতে ঝাজারকোট বলে নেপালের এক জায়গায়, যেটা কাঠমান্ডু থেকে 500 কিলোমিটার দূরে, এখনো অবধি 69 জন মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানাই। আজকে আমাদের যাত্রা হচ্ছে টুয়ার্ডস কাঠমান্ডু ভায়া মনোকামনা দেবী টেম্পল। আমরা এখন বাজে হচ্ছে 7:07 নেপালি টাইমে। আমরা মিনিট 10-15 মধ্যে হোটেল থেকে বেরিয়ে যাব, চেক আউট করে যাব। কালকের আতঙ্ক এখনো কাটেনি। কালকে যখন মানে 11:15 নাগাদ হয়েছে, শুয়ে আছি, হঠাৎ মনে হলো যে হোটেলটা মনে হয় ভাইব্রেটিং মোডে চলে গেছে। আমি প্রথমে বুঝতেই পারিনি যে ওটা ভূমিকম্প। হঠাৎ দেখি একটা আওয়াজ আসছে এবং খাট, তারপরে উল্টে টেবিলের উপর যা যা ছিল, জলের বোতল, ব্যাগ, প্যান্ট পড়ে গেছে এমনকি ওপরে রাখা, সেইগুলো সব কাঁপতে শুরু করে দিয়েছে। এবং যখন বুঝতে পারি ভূমিকম্প, তখন একটা ঝটকা লাগে মনে। নেপালের ভূমিকম্প নিয়ে অলরেডি জানেন অনেকে, সবাই জানেন, অনেকে বলা ভুল। তো সেই আতঙ্কটা গ্রাস করেছিল। যাই হোক, দ্য শো মাস্ট গো অন। আমাদের যাত্রা তো থামবে না। আমরা এখান থেকে যাত্রা করব কাঠমান্ডুর উদ্দেশ্যে। সেখানের পথের নৈসর্গিক দৃশ্য অবশ্যই আপনাদের দেখাবো। এবং আজকের একটাই প্ল্যান, মনোকামনা দেবী টেম্পল, তার কারণ কাঠমান্ডু পৌঁছাতে পৌঁছাতেই অনেকটা রাত্রি হয়ে যাবে। তো মনোকামনা দেবী টেম্পল তো দেখাবোই, সেখানে কি করে দর্শন করবেন তার ডিটেলসও জানাবো। চলুন বেরিয়ে পড়া যাক কাঠমান্ডুর উদ্দেশ্যে, মনোকামনা দেবী টেম্পলের উদ্দেশ্যে। এখন বাজে 8:38 আর আমরা এসে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করব বলে। ব্রেকফাস্ট করে আবার দীর্ঘ পথের উদ্দেশ্যে রওনা দেবো।
আমরা চলে এসেছি মনোকামনা টেম্পলে এবং এখানে লাইনে দাঁড়িয়ে আছি। এখানে প্রচুর বড় লাইন, আর আজকে শনিবার, আজকে হচ্ছে মনোকামনা দেবীর বার, তো সেই কারণে এখানে আরো ভিড় বেশি হয়ে গেছে। তো দেখা যাক কতক্ষণে ঢুকতে পারি। আর 1:30 অবধি, এখন বাজে হচ্ছে 12:37, 1:30 অবধি এদের লাঞ্চ টাইম বা টিফিন টাইম, তারপরে লাইন এগোবে। এখন লাইন পুরো স্থিরভাবে দাঁড়িয়ে আছে, প্রচন্ড রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি। এখানে রোপওয়ে টিকিটের যে লাইন, সে লাইন এখন চলতে শুরু করেছে। দেখা যাক কতক্ষণে হাতে টিকিট পাই। এখান থেকে পুরো নিচ অব্দি লাইন চলে গেছে, দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, পুরো নিচ অব্দি লাইন, জানি না এই লাইন কত দূর অব্দি আছে। এক ঘন্টা 10 মিনিট লাইনে দাঁড়িয়ে আছি, এখনো সামনে বিশাল বড় লাইন। বুঝতে পারছি না কটা নাগাদ গিয়ে পৌঁছাতে পারবো। রোপওয়ে টিকিট কাটা হয়ে গেছে, এবার রোপওয়ে ওঠার পালা। মনোকামনা টেম্পল দর্শন করে আবার আমাদের চলে যেতে হবে কাঠমান্ডুতে। তো আজকে কাঠমান্ডু ঢুকতে ঢুকতে অনেকটাই রাত্রি হয়ে যাবে, তার বেশিরভাগটা নির্ভর করছে আমরা কখন দর্শন করতে পারি তার উপরে। এখন বাজে 2:45, এখনো লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আরো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে রোপওয়েতে উঠতে। অবশেষে 4 ঘন্টা লাইন দেওয়ার পরে এবারে রোপওয়ের একদম সামনে, আর সামনে কয়েকজনই আছেন মাত্র, তারপরেই রোপওয়ে উঠতে পারবো এবং রোপওয়ে করে আমরা পৌঁছে যাব মনস্কামনা টেম্পলে। এখানে এক একটা রোপওয়েতে 6 জন করে বসতে পারেন। আর এখানে রোপওয়ে সার্ভিসটা খুবই ভালো, কিন্তু আজকে যেটা বললাম যে আজকে শনিবার, সেই কারণে এত ভিড়। এখানে স্থানীয় মানুষরা প্রচুর সংখ্যায় আসে আজকে, আর টুরিস্টের ভিড় তো আছেই, এই জন্য প্রায় 4 ঘন্টা সময় লাগলো। আপনারা যদি একটু বাসটা খেয়াল করে আসেন তাহলে হয়তো এতটা ভিড় পাবেন না, সেটা একটু দেখে নেবেন। আর টিকিট কাটতে হয়েছে, টিকিট আমাদের লেগেছে, রোপওয়ে টিকিটের 700 টাকা করে আমাদের লেগেছে ইন্ডিয়ান কারেন্সিতে। এখন রোপওয়েতে উঠবো, রোপওয়ে থেকে কেমন লাগছে আমাদের মনস্কামনা টেম্পল যাওয়ার রাস্তা, সেটা তো অবশ্যই দেখাবো। এবারে রোপওয়ে বসার পালা, চলুন। অবশেষে উঠে পড়েছি রোপওয়েতে। রোপওয়ে প্রচন্ড জোরে উপরের দিকে ছুটে চলেছে। আমাদের রোপওয়ে এসে পৌঁছালো অবশেষে। একটা অসাধারণ অভিজ্ঞতা হয়েছে রোপওয়েতে, এত সুন্দর রোপওয়ে জার্নি এর আগে আমি করিনি। আপনারা যদি নেপালে আসেন তাহলে মনস্কামনা টেম্পল অবশ্যই আসবেন, মানে এত সুন্দর একটা অভিজ্ঞতা থেকে কিন্তু আপনারা বঞ্চিত হবেন। আমরা এবার এগিয়ে চলেছি মন্দিরের দিকে। ওপর থেকে অসাধারণ লাগছে, ভাষায় প্রকাশ করা সত্যি মুশকিল। এখানেও প্রচুর দোকান, পুজোর ডালি বিক্রি হচ্ছে, পুরো একটা মার্কেট প্লেস এত ওপরে, আমি জাস্ট কল্পনা করতে পারছি না। এত উঁচুতে
এরকম একটা শহর মানে আপনি ওঠার সময়ও ভাবতে পারবেন না যে উঠে এরকম কিছু আপনি দেখতে পাবেন। এই সামনেই একটা হোটেল আছে, হোটেল অফ ইয়াক। এইখানের সামনের ব্যালকনি থেকে ভিউটা জাস্ট অসাধারণ। এখানে প্রচুর রেস্টুরেন্টও আছে, তো আপনারা যদি এখানে লাইনে তো অনেকটা সময় লাগে, যদি চান এখানে এসে কিন্তু আপনারা দর্শন করে তারপরে খেয়ে নিতে পারেন। হোটেলের সংখ্যাটা একবার শুধু দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। হঠাৎ করে মনে হলো গ্যাংটকের এমজি মার্গে চলে এসেছি। সিঁড়িতে উঠতে উঠতে মনে হলো গ্যাংটকে চলে এলাম কি করে, পুরো গ্যাংটকের এমজি মার্গের মতন দেখতে। আমরা চলে এসেছি মনস্কামনা টেম্পলের একদম সামনে। এখানে অসম্ভব লাইন, মানে এখানে লাইন দিয়ে ঠাকুর দেখে আমাদের পক্ষে সম্ভব হবে না হয়তো আবার রোপওয়ে করে ফেরা। আমি জানি না তখন কি উপায় থাকবে, কিন্তু দর্শন করা প্রায় অসম্ভব। তো আমরা মন্দিরের সামনে চলে এসেছি, মন্দিরের সামনে নিজের মনস্কামনা জানিয়ে দেবীর কাছে আমরা আস্তে আস্তে ফিরে যাব, তার কারণ যা ভিড় অসম্ভব আজকে দর্শন করা। দর্শন হয়ে গেল, দর্শন বাইরে থেকেই করতে হলো, তখন বাইরে এত লাইন ভেতরে ঢোকার জন্য, তো প্রায় অসম্ভব। তাহলে আজকে আমরা কাঠমান্ডু আর পৌঁছাতে পারবো না। তো বাইরে থেকে দর্শন করে এবার একটা খাওয়ার জায়গায় এসেছি, তার কারণ আজকে আমাদের লাঞ্চ খাওয়া হয়নি। এখানে সামান্য কিছু খেয়ে আমরা রোপওয়ে করে নিচে নেমে যাব। আর আজকে মনে হচ্ছে কাঠমান্ডু যেতে যেতে রাত্রি 1:30-2টো বেজে যাবে, তার কারণ এখনো প্রায় 5 থেকে 6 ঘন্টার রাস্তা বাকি। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছায় কাঠমান্ডুতে। আমি এখানে একটা হোটেলে জিজ্ঞাসা করলাম যে পার নাইট রেন্ট কেমন আছে, তো ওনারা বললেন যে 1000 টাকা করে ওনাদের পার নাইট রেন্ট থাকে, আর আপনি এসেই এখানে বুকিং করতে পারবেন, তার কারণ এখানে সবসময় রুম অ্যাভেলেবেল। ফেরার সময় প্রচন্ড ভিড়, তবে আসার থেকে অনেকটাই কম। এখানেও প্রায় 8 ঘন্টা 45 মিনিট সময় তো লেগেই যাবে, বা তার বেশিও লাগতে পারে। দেখা যাক কতক্ষণ সময় লাগে। যত তাড়াতাড়ি এখানে হবে তত তাড়াতাড়ি আমরা কাঠমান্ডু পৌঁছাতে পারবো, এবং পরে কাঠমান্ডুর যে পরের প্ল্যান সেটা তত তাড়াতাড়ি সাকসেসফুল হবে। এখন আমাদের উদ্দেশ্য একটাই, যত তাড়াতাড়ি আমরা কাঠমান্ডু পৌঁছাতে পারি। এই সবে রোপওয়েতে উঠলাম, এখন নিচে যাচ্ছি, গিয়ে তারপরে কাঠমান্ডুতে যাওয়ার প্রস্তুতি নেব। নেমে গেছি কেবল কার থেকে। আপনাদের সাথে কিছুটা শেয়ার করতে পারবো, পুরোটা পারবো না। কেবল কার থেকে নিচের যে দৃশ্য রাত্রে, কিচ্ছু নয়, কিছু কিছু আলোক বিন্দু পুরো মালার আকারে সাজিয়ে রেখেছে পাহাড়ের ওপর। এটাই মনে হচ্ছে দেখে অসাধারণ লাগছে এই রাত্রির এই ভিউ রোপওয়ে থেকে। তো এবার টেম্পো ট্রাভেলারে ওঠার পালা। আগেই বলেছিলাম উঠে
চলে যাবো কাঠমান্ডুর উদ্দেশ্যে। কখন গিয়ে পৌঁছাচ্ছি অবশ্যই জানতে পারবেন। চলুন এবার। এখন বাজে 12:50 আর আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের হোটেল রুমে। তো হোটেল রুমটা কেমন একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন। আপনি এখানে বেড দেখতে পারবেন, একটা কিং সাইজ বেড আছে, এই পাশে একটা ওয়ার্ড্রপ আছে, এই পাশে আয়না আছে একটা বিশাল বড়, তার সামনে টেবিল এবং একটা চেয়ার আছে, পাশেও একটা টেবিল মতন আছে, আর বেডের সাইডেও আপনি টেবিল পেয়ে যাবেন। বেডের এই পাশে একটা ব্যালকনি আছে, কিন্তু ব্যালকনিটার একটা প্রবলেম আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ব্যালকনিটা যেতে গেলে আপনাকে এই জায়গাটা ডিঙিয়ে যেতে হবে। আমি ব্যালকনিতে গিয়ে দেখাচ্ছি একবার ভিউটা। এখন আপনারা কিছু বুঝতে পারবেন না, তার কারণ পুরো অন্ধকার। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ মোটামুটি ভাবে। বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই, ঢুকেই আয়না, এই পাশে হচ্ছে শাওয়ার এরিয়া, এইদিকে একটা কমোড আছে, বেসিন, তার উপরে একটা আয়না এবং তার উপরে একটা তাক আছে, আর এখানে আপনাদের জামা কাপড় বা তোয়ালে রাখার জায়গা আছে, আর এটা ভেন্টিলেশন এরিয়া। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে কাঠমান্ডুর আগামী ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন বাউন্ডুলে অর্ক ট্রাভেল। এর পরের ভিডিওতে আপনারা দেখবেন কাঠমান্ডুর বিখ্যাত পশুপতিনাথ টেম্পল এবং ভক্তপুর দরবার স্কোয়ার এবং নাগরকোটের সূর্যাস্ত। তাই পরের ভিডিও একদমই মিস করা যাবে না। দেখতে থাকুন আমার সাথে বাউন্ডুলে অর্ক ট্রাভেল।